রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও ভাইরা মায়েরা বোনেরা, ও আমার জন ও যুবক বন্ধুরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার ঈমানদার বান্দাগণেরা, আমার ঈমানদার বান্দাগণেরা, তোমরা কিনা সম্পূর্ণ ঈমান ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। যারা ঈমান এনেছো, কলমা শরীফ যারা পড়ে নিয়েছো, মুসলমান বলে যারা দাবি করো, যারা মুসলমান তারা মুমিন হয়ে গিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, দুনিয়ার জমিনে যারা থাকবে তারা কিনা আখিরাতকে প্রাধান্য দেবে। ঈমানদার মেনে নেওয়া বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বলছেন যারা তোমরা বিশ্বাস করে নিয়েছো, আমানু ঈমান এনেছো, আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করে নিয়েছো, তোমরা সম্পূর্ণ ঈমান ইসলামের আওতার মধ্যে প্রবেশ করো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণ 4 ভাগের 4 ভাগ তোমরা ঈমান ইসলামের আওতার ভিতরে, প্রাচীরের ভিতরে চলে যাও। একদম তোমরা বেখেয়ালে 3 ভাগ কিংবা 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 1 ভাগ, না 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 না, সম্পূর্ণ ঈমান ইসলামের আওতার ভিতরে তোমরা প্রবেশ করো। ভাইরা মায়েরা বোনেরা, বুকে হাত দিয়ে আমরা চিন্তা করে দেখব, আজকে মুসলমান আমি আপনি আমরা, জনেরা যুবকেরা ও আমার মায়েরা বোনেরা, আপনারা একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখি, আজকে মুসলমান হিসাবে, আজকে আমি আপনি আমরা ঈমানদার হিসাবে সত্যিকারের কথা বলতে কি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখব, আজকে কতটা ঈমান ইসলামের কাজ কর্মগুলো আমরা করছি। আমরা আল্লাহর প্রিয়জন না আমরা রাসূলের প্রিয়জন, না আমরা শয়তান ইবলিসের প্রিয়জন হয়েছি। আল্লাহ বলছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান ইবলিস হলো প্রকাশ্য দুশমন শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, তোমরা শয়তান ইবলিসকে দাবিদারি করো না, দাবিদারি করো না। শয়তান ইবলিস সেই মুআল্লাউন, ওই শয়তান যদি খুশি হয়, ওই শয়তান যদি রাজি হয়, খবরদার ওই পথে তোমরা যেও না, ওই রকম কাজ কারবার তোমরা করো না, ওই রকম কথাবার্তা তোমরা বলো না। ও ভাইরা মায়েরা বোনেরা, আজকে আমরা মুসলমান বলে দাবিদার, উম্মতে মুহাম্মাদি বলে দাবিদার, বলুন আজকে আমরা সেই ঈমান ইসলামের পথে কতটা আমরা আছি? আজকে শয়তান ইবলিস যে কাজ করলে খুশি হয়, সন্তুষ্ট হয়, আজকে মুসলমানের ছেলে মেয়েরা আজকে আমরা অবাধে সেই সব কর্মগুলো করে চলেছি। আল্লাহ হেফাজত করুন। আমার ভাইরা মায়েরা বোনেরা, কবরে যেতে হবে, কবরে সকলকে যেতে হবে। বাবারা, গান বাজনা, যাত্রা, থিয়েটার, বিভিন্ন কিছু দিয়ে শয়তান ভুলিয়ে রাখার জন্য চেষ্টা করবে। যাত্রা, থিয়েটার, নাচ গান, হাসি ঠাট্টা, ইয়ারকি, তাস, জুয়া, সাট্টা, গাঁজা, বিড়ি, তাড়ি, নানান রকমের খারাপি, ভণ্ডামি, নোংরামি দিয়ে শয়তান ভুলিয়ে রাখবে, ভুলিয়ে রাখবে। কিন্তু আমার আপনার উপায় কি হবে? পরকালে আমাদের সকলকে যেতে হবে, কবরের মানুষ আমরা সকলেই হয়ে যাব। আমাদের উপায় কি হবে? কি হবে? ভাইয়েরা ভাইয়েরা বোনেরা, ও আমার জন যুবক বন্ধুরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, না 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 না, ঈমান ইসলামের সঙ্গে
সম্পর্ক রাখলে, আল্লাহ রাসূলের উপরে সম্পর্ক রাখলে, নবী রাসূল ওলি আউলিয়া আব্দালগণ যে কাজ করলে খুশি হয়, সন্তুষ্ট হয়, ওই পথে চললে বাবা আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে, আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে। 1 তারিখে একদিনে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এরকম ওয়াজ করছেন, হুজুর ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে মুরিদ মুত্তাকি সব বসে আছে, নানান দিকে মুরিদ মুত্তাকি সব ভিড় হয়ে আছে। গৌসুল আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মুরিদেরা শোনো শোনো, বাবা 100 টাকা কে আমাকে দেবে, দাও। কে চেয়েছে? গৌসুল আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি 100 টাকা চেয়েছেন। বাবা 100 টাকা কে দেবে, দাও বাবা দাও, আমার বড্ড প্রয়োজন পড়ে গিয়েছে, বড্ড দরকার পড়ে গিয়েছে। গৌসুল আজমের কথা শুনে একজন টাকা দিলেন বটে, হুজুর কিনা এই টাকাটা নিয়ে হুজুরের একজন মুরিদের কাছে দিয়ে বলল, বাবা যাও যাও গুঞ্জিয়া নামক গোরস্থানে, ওই জায়গায় একজন যুবক অসহায় নিরুপায় অবস্থায় বসে বসে কাঁদে। পাশে গোরস্থান, গোরবাসীদের কথা স্মরণ করে আজকের জলসা। আর এই মুসলমান সেই গোরবাসীদের কথা ভুলে গেলাম। কারো মা চলে গিয়েছে, কারো বাপ চলে গিয়েছে, কারো দাদা গিয়েছে, দাদি গিয়েছে, যে মানে কেউ বলতে পারবে না যে আমার কেউ একজন যায়নি মরে, বলেন কেউ না কেউ আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে। তাদের আত্মার কল্যাণের জন্য তাদের কথা স্মরণ করে, ওরে জওয়ানেরা, ওরে যুবকেরা, আজকে একটু এই পাক মাহফিলে একটু বসতে ইচ্ছা হয় না? হ্যাঁ, এই বসলে, এখানে বসলে আসলে লাভ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাংবাদিক ফেরেশতা পাঠিয়ে দিয়ে দেন এখানে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সাংবাদিক ফেরেশতা, রিপোর্টার ফেরেশতা পাঠিয়ে দেয়। ও মালায়েকা ফেরেশতারা, যাও যাও ওই কাঠালিয়া গ্রামে বাবা অমুক জায়গায় গোরস্থানের পাশে একটা মিলাদ শরীফ হচ্ছে, কবরবাসীদের জন্য, তাদের আত্মার কল্যাণের জন্য মনস্থ করে গ্রামবাসীরা মিলাদ দিয়েছে, মাহফিল দিয়েছে, দোয়া সবর সানি দিয়েছে। যাও যাও কে কে বসে আছে, কারা কারা বসে আছে তোমরা একটু দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেয়। আর এখানে যদি সন্তানেরা থাকে, কলিজার টুকরা বেটারা থাকে, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা থাকে, বাবা কচি কচি শিশু বাচ্চারা থাকে, জান যুবকেরা থাকে, কারো বাপ চলে গিয়েছে, কারো মা চলে গিয়েছে, কারো দাদা দাদি নানা নানি ময় মুরব্বিয়ানেরা চলে গিয়েছে, পাশে গোরস্থান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা বান্দিরা ওই মাহফিলে হাজিরা দিয়ে কেউ মায়ের জন্য দোয়া করে, কেউ আব্বার জন্য দোয়া করে, দাদা দাদির জন্য দোয়া করে, পাড়া প্রতিবেশীদের কথা স্মরণ করে। আল্লাহ পাক ওই কবরস্থানের পাশে ওই জলসায় বসে বসে দোয়া চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলিজা টুকরা সন্তানেরা, নাতিপুতিরা হাজিরা দেওয়ার দরুনে, ওই দোয়ায় শরীক হওয়ার দরুনে আমি আল্লাহ ওদের জিন্দেগির জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিলাম। যে বলুন না সুবহানাল্লাহ, আমি সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম এবং কবরবাসীদের গোর আযাব থেকে আমি নিষ্কৃতি দিলাম। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা ভাইরা বোনেরা, গৌসুল আজম বড়বীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি 100 টাকা নিয়ে ওই গুঞ্জিয়া নামক গোরস্থানে একজন যুবক বসে বসে তার ভাষায় কি জানো বলে, বাবা এই টাকাটা নিয়ে আমি গৌসুল আজম বড়বীর আমার চরণ থেকে সালাম দেবে, দিয়ে এই টাকাটা যুবকের হাতে দিয়ে দেবে। যাও এই টাকাটা নিয়ে গুঞ্জিয়া নামক গোরস্থানে গিয়ে সালাম দিয়ে যে আলহামদুলিল্লাহ। আরো 10 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আপনারা আসুন, পাক মাহফিলে চলে আসুন। যে ঘটনা বলছিলাম, গৌসুল আজম হুজুর রহমাতুল্লাহ আলাইহি পাঠিয়ে দিলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম। হুজুর পাঠিয়েছেন, বড়বীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি পাঠিয়েছেন এই টাকাটা। বড়বীর সাহেব নাম শুনে তো উনি অজ্ঞান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এমত অবস্থায় দেখা যায় কিছুক্ষণ পরে হুঁশ আসলো। ব্যাপারটা কি? চলুন আমি আপনার সঙ্গে গৌসুল আজমের দরবারে, বড়বীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরবারে আমি যেতে চাই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা ভাইরা বোনেরা ও আমার জন ও যুবক বন্ধুরা, দেখা যায় গৌসুল আজম হুজুর যে স্টেজের উপরে আওয়াজ নসিহত করছেন, হুজুর ডাকলেন। ওই যুবকের কাছে একটা একতারা ছিল, একতারা তবলা একতারা রয়েছে, আবার কিছু মানে হারমোনিয়ামের আরো যন্ত্রপাতি এটা ওটা সেটা রয়েছে, বাজনার কিছু অংশ আছে, বিশেষ করে একতারাটাও আছে। হুজুর ডাকলেন, বাবা যুবক এসো, তোমার ইতিহাসটা কি, তুমি এমন করলে কেন, এখন তোমার হালটা কি? বলে হুজুর কি বলবো, আমি জন ছিলাম, আমার গায়ে রক্ত ছিল, আমার শরীরে শক্তি ছিল, আমার মুখে গাল ভরা দাঁত ছিল, আমার কণ্ঠস্বরটা গলার স্বরটা সুন্দর ছিল, আমার শরীরের চেহারাটা সুন্দর ছিল। হুজুর কি বলবো, আমি একজন সুন্দর গায়ক, সুন্দর গায়ক। দেখেন না, গায়ক আর গায়িকার কি বাজার এখন! আরে বাপ রে বাপ, ইসলাম ঈমান সব ভুলে যাচ্ছে মানুষ। গায়ক আর গায়িকার কি অবস্থা হচ্ছে, ভাবার দিকে দেখেন কি অবস্থা চলছে। কথা বুঝলেন আমার ভাইয়েরা, আমার জন যুবক বন্ধুরা, দুনিয়া ছেড়ে চলে যাবেন, ঈমানদার মুসলমান ঘরের সন্তান, এরা একটু হিসাব করে চলবে। তো এই জন যুবক বলছে, হুজুর আমার গান যে সে শুনতে পেত না, বড় লোক গৃহস্থ ধনী যারা জমিদার, তারা আমাকে নিয়ে অনেক ইনাম দিত, বকশিশ করত, টাকা পয়সা দিত, দিলে আমার গান তারা শুনতে পেত। সাধারণ মানুষ আমার গান শুনতে পেত না, আমার ভিজিট ছিল অনেক বেশি। আর কি বলবো, বয়স হয়েছে এখনই, আর এখন আমি আমার নজরটাও গেছে গ্যাখায় হয়ে, আমি চোখে ভালো দেখতে পাইনি, গালে দাঁত পড়ে গিয়েছে, আমার কণ্ঠস্বরটাও খারাপ হয়ে গিয়েছে, আমি ভালো সুর করে আর বলতে পারিনি। হুজুর আমাকে আর কেউ নেয় না। আহারে জন যুবকেরা কি মনে করে এখন দেরি আছে, এখন মরার অনেক দেরি আছে। দেখেন না কত মার্ডার হচ্ছে, আর কত জন যুবক রাস্তায় পিষে মরে যাচ্ছে শেয়াল কুকুরের মতো। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন আমাদের ঘরের সন্তানদের, আমাদের জন যুবক বন্ধুদেরকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কোথায় কখন কোন হালতে মউত হবে বলার কিছু নাই। এখন আপনার বয়স রয়েছে কাঁচা, মনে করছি এখনো অনেক দেরি আছে। না 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 না, কখন মউত এসে যাবে, মউতের আজল কখন এসে যাবে বলার কিছু নাই। হুজুর কি বলবো, আমার গান শোনার জন্য টাকা পয়সা দিত গরিব মানুষেরা, এতিম অসহায় নিরুপায়রা, এক কথায় আমাকে তারা পেত না। আমার ভিজিট
তো অনেক অনেক ছিল, আজকে আমি সুর করে বলতে পারিনি, আজকে আমার সুর নাই, আজকে আমার সেই ক্ষমতা নাই। হুজুর আমাকে কেউ আল্লাহ না, আমাকে কেউ আল্লাহ না, আর আমি আর সেই মতো গান করতে পারিনি। হুজুর সুরসার দিয়ে কি বলবো, আমার আর খাওয়া হয় না, আমার কিছুই নাই, কিছু নাই, কেউ আর লেয় না, কেউ আর চেনে না। তাই গোরস্থানের ধারে যে আমি কিনা গরুবাসীদেরকে কিছু শোনাই। ও গরুবাসীরা, তোদের হাল কি, তোদের অবস্থাটা কি? এই দেখ দুনিয়ার মোহে পড়ে, ঘর সংসারের মোহে পড়ে, টাকা পয়সা উপার্জনের মোহে পড়ে আমি সব ভুলে গিয়েছিলাম। ঈমান ইসলাম বলতে আমার মধ্যে কিছু ছিল না। ওরে না 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 না, এসব করে কোনো লাভ নাই হুজুর। তাই দুঃখ প্রকাশ করছি, কোথায় যাব, কার কাছে যাব? গরুবাসীদের কাছে আমার মনের ব্যথা বেদনাটা প্রকাশ করছি। হুজুর তওবা করলাম, আর নয়, আমি ভুল করেছি, অন্যায় করেছি হুজুর। এই বলে হাতের বাজনা ওই একতারাটা দূরে ছুড়ে দিয়ে হুজুরের কদম মুবারকটা ধরে তওবা ইস্তেগফার করলেন। আল্লাহর ওলি গৌসুল আজম দোয়া করে দিলেন, বাবা ওই জন যুবক গায়ক নায়ক তওবা ইস্তেগফার করে বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে গেলেন। আমার ভাইরা, আমার জন যুবক বন্ধুরা, আজকে আমার আপনার উপায়টা কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা শুনেছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা কেমন ছিল? মা বাপ যদি ভালো না হয়, সন্তানও কোনোদিন ভালো হতে পারে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বলছেন, আমার কলিজার টুকরা বাইজিদ বুস্তামি যখন কলিজায় আমার উদরে ছিল, আমার বাইজিদ এত সুন্দরভাবে আমার উদরে থাকতো, কোনো অসুবিধা বোধ করতাম না। তবে যখনই কোনো সন্দেহমূলক খাদ্য আমি খেয়ে ফেলতাম, যখনই কোনো হারাম সন্দেহযুক্ত জিনিস আমার উদরে ঢুকতো, আমার কলিজার টুকরা বেটা পেটের ভিতর থেকে লাথি হাত ছোড়াছুড়ি করতো। আমি অনুভব করতাম, বুঝতে পারতাম যে কোনো সন্দেহমূলক জিনিস আমার পেটে পড়ে গিয়েছে। কথা বুঝলেন তো? দেখা যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিনা এমন আল্লাহর ওলি ছিলেন, এমন দরবেশ ছিলেন। হুজুর কি করছেন? হুজুরের একজন হুজুর একদিন কি করলেন, হুজুর আছেন পাড়াতে বাড়িতে, দেখা গেল কিছু মানুষ এসে বলছে, হুজুর এই দেশে আমাদের এই গ্রামে একটা কুলুটি মহিলা, একটা অরুচিকর মহিলা, বদমাইশ মহিলা, সে দেখতে সুন্দরী, এত সুন্দর হুজুর কি বলবো, ওই ওনার পাল্লায় পড়ে জন ও যুবকেরা সব সর্বশান্ত হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, বিপদগামী হয়ে গেল, সব বিশ্রী অবস্থা। হুজুর ওই মহিলাটার ঘরে যায়, যুবকেরা এমনকি নামাজি মুসলিম ইমানদার তারাও পর্যন্ত যাচ্ছে। হুজুর এর প্রতিকারটা কি হবে? একটু ব্যবস্থা কিছু করা যাবে? বলে ঠিক আছে, যান দেখছি। আমার ভাইয়েরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর সন্ধ্যার সময় বাবা ওই রমণীর ঘরে গেলেন, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, রমণী শোনো, তোমার নাইট ভিজিট কত? এক রাত নাইট ভিজিটটা কত? বলে আমার এক রাত নাইট ভিজিট হলো 500 টাকা। তা বলে ঠিক আছে, 500 টাকা তো। আর বাইজিদ বুস্তামির নামটাও উনি শুনেছে, বাইজিদ বুস্তামির নামটাও শুনেছে যে উনি আল্লাহর ওলি মানুষ, দরবেশ মানুষ, দেশের মানুষ মানে। আর স্বয়ং ওই খরিদ্দার আমার ঘরে এসেছে মানে আর উপায় নেই, আমার বাজারটা আরো ভালো হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বাজারটা ভালো হবে।
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, দেখো আমি 500 দিরহাম তোমাকে দিলাম, এই নাও, তবে শর্ত হলো আজকে আর অন্য কোনো খরিদ্দার আসতে পারবে না। বলে ঠিক আছে হুজুর, ঠিক আছে, আমি যা বলবো তাই শুনবে? বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন তাই শুনবো, এই নাও 500 দিরহাম টাকা নাও। দেওয়া হলো। হুজুর নাইট শুরু হয়ে গেল। হুজুর বললেন, শোনো, সর্বপ্রথমে তুমি পবিত্রতা অবলম্বন করো, পবিত্র সুন্দর করে গোসল করো, ওযু করো, সুন্দর একটা কাপড় পরিধান করো। ঠিক আছে, তাই করলো। ওযু কালাম করে সুন্দর কাপড় পরিধান করে বলে, শোনো, আমার পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ 2 রাকাত পড়ে নিল। ঠিক আছে, যা বলছে তাই শুনছে। তাই তো, এই আবার কি খরিদ্দার, এ কি খরিদ্দারের তালে পড়লাম, এরকম তো কেউ করে না। ঠিক আছে, তাই হোক। এবারে দেখা গেল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, হে আল্লাহ পাক, এই রমণীর জন্য সারা দেশটা সর্বনাশ হয়ে গেল। আল্লাহ পাক জন যুবক নামাজি পরেশগার, হে আল্লাহ, শয়তানের কবলে পড়ে সর্বশান্ত হয়ে গেল। রব্বুল আলামিন আল্লাহ পাক হেদায়েতের মালিক হলেন আপনি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দয়া করে আপনার বান্দিকে রুকু করিয়ে দিয়েছি, আপনার বান্দাকে সিজদা করিয়ে দিয়েছি। আল্লাহ, আপনার কাছে নত স্বীকার করে দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ পাক হেদায়েতের মালিক হলেন আপনি। দোয়া করছেন, দীর্ঘক্ষণ দোয়া করছেন। এমত অবস্থায় এই মহিলা, এই রমণী কেঁদে কেঁদে আমিন আমিন বলে। এমত অবস্থায় দোয়া হয়ে গেল। এই রমণী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের কদম মোবারক জড়িয়ে ধরে বলে, হুজুর, অন্যায় করেছি, অপরাধ করেছি, এতদিন আমি গুনার কাজ করেছি, খারাপ কাজ করেছি হুজুর, আর নয়, আর নয়, বুঝেছি বুঝেছি, পরকালে আমাকে পাড়ি দিতে হবে। হুজুর, আমার জন্য দোয়া করুন, আর এরকম কাজ করবো না। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা ও আমার জন যুবক বন্ধুরা, বাইজিদ জন মাহবুবা ওলি বান্দি হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর একজন মাহবুবা ওলি বান্দি হয়ে গেলেন। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, আল্লাহর একজন যুবক বান্দা বাবা গুনাহ করে। ও আমার জন যুবক বন্ধুরা, ভালো করে কথাটা শুনে রেখে দিন। জন যুবক বন্ধুরা, কথাটা ভালো করে শুনে রেখে দিন। বাবা, রক্তের তেজে, অর্থের বলে, বুদ্ধির জোরে নানান রকমের কাজ কর্ম আমরা করে যাই, কিন্তু না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খৌফে লাইজার মধ্যে পয়দা হবে। আমি আল্লাহ আমার আযাব গজবের ভয় যারা করবে, আমার নবী রাসূলকে যারা পছন্দ মহব্বত করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগি জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তাদের মাফ করে দেব। জন যুবক নানান রকমের খারাপি কাজ, নোংরামি কাজ এই জন যুবকের দ্বারা হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার জন যুবক বন্ধুরা, এলাকার জন যুবকেরা ভালো, তেমন ধরনের কিছু খারাপি কাজ, নোংরামি কাজ, ভণ্ডামি কাজ এদের দ্বারা হয় না। আমার ভাইয়েরা, জন ওই যুবকটা নানান রকমের খারাপি কাজ করতে শুরু করে দিল। 1 তারিখে দেখা গেল কি জানেন? 1 তারিখে দেখা গেল এই জন যুবক একজন মহিলা রাত 12টার সময় একটা বাচ্চা, অসুস্থ বাচ্চার জন্য এসেছে। কে আছেন? দরজা খুললো। দরজায় টোকা দিচ্ছে, কে আছেন? আরে মহিলার গলা শুনে এই যুবক দরজাটা খুলে দিল। 12টার পর গভীর রাতে একজন লম্পট, একজন বব্বর, একজন অশিক্ষিত বদমাইশ লম্পট যুবক যদি একটা মহিলাকে দেখে, সে কি করবে? দরজাটা খুলে দিয়ে বলে, কি চাই বলো? বলে, আমি চাই, আমার এই বাচ্চাটার শরীর খারাপ, আমার এই বাচ্চার জন্য কিছু অর্থ আপনার কাছে আমি চাইছি, একটু আপনাকে আমাকে সাহায্য করবেন, সাহায্য করবেন। আরে
আরে অনেক টাকা দেবো, এই নাও, এসো ভিতরে, এসো ভিতরে এসো, তুমি আমাকে একটু আনন্দ দাও, একটু ফুর্তি করো, তোমার শরীরে সবকিছু আমাকে দান করো, যত টাকা দরকার তোমাকে দেব। আহা, ওই সময় এই রমণী বলেছিল, ওয়াত্তাকিন আল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল আযাব। এই যুবক, আল্লাহ পাক সর্বদর্শী, সব দেখে, আর আল্লাহর আযাবটা বড় গজব, আযাবটা বড় শক্তি। আল্লাহর আযাবের ভয় করো, আল্লাহ পাক সর্বদর্শী, সাবধান। আমার ভাইরা মায়েরা বোনেরা, খৌফে ইলাহি যাদের মধ্যে হয়, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত যাদের অন্তরে প্রবেশ করে, আমার আল্লাহ পাক তাদের উপরে রহমত করে। আল্লাহ রহমত তাদের উপরে হয়। ভাইরা, সময় সংক্ষেপ, আলহামদুলিল্লাহ সময় সংক্ষেপ। পরবর্তী বক্তা আসবেন, সভাপতি সাহেব বলছেন। কথা হচ্ছে, এই জন যুবক তওবা ইস্তিগফার করে টাকা পয়সা বলে, এই নাও, আজ থেকে তুমি আমার মা হিসাবে তোমাকে আমি গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। আমি তওবা করছি, ইস্তিগফার করছি, আর জীবনে এরকম কুকর্ম করব না। বিনা স্বার্থে তোমাকে টাকা দেওয়া হলো, আমার জন্য দোয়া করবে। আমার ভাইরা, এই জন যুবক ইস্তিগফার করে তওবা করে, অনেক লম্বা ইতিহাস। গাছের কাছে যায়, গাছ বলে স্থান হবে না। পাহাড়ের কাছে যায়, বলে না, হবে না, এখানে থাকার জায়গা নাই। সমুদ্রে ঢেউয়ে যায়, বলে না, এখানে হবে না। মরুভূমি কিবলার দিকে মুখ করে সিজদায় পড়ে যায়। আল্লাহ আল্লাহ, খৌফে ইলাহি, আয় রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ। আমার আল্লাহ ইলহাম করে জানিয়ে দেয়, এই যুবক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝবো কি করে? বলে, যাও, বাড়ি যাও, তোমার মা জননী তুমি যে গুনাহ করতে, অন্যায় করতে সব লিখে রাখতো। লিখতে লিখতে একটা খাতা পুরো কালো হয়ে গিয়েছিল, সাদা খাতা। দেখো, এখন যে দেখো কে যাও, তোমার খাতাটা সাদা হয়ে গিয়েছে। দু জায়গায় জান্নাত জান্নাত বলে লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। মাও দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে হেদায়েত করো, আল্লাহ আমার ছেলেকে ক্ষমা করো। আমার ভাইরা, মায়ের দোয়া কবুল হয়ে গেল। এই যুবক ছুটে যে মাকে বলে, মা দেখো তো, খাতাটা দেখে সত্যি সব পরিষ্কার হয়ে গিয়েছে, সব অটোমেটিক ভাবে পরিষ্কার হয়ে গেল। দু জায়গায় জান্নাত জান্নাত বলে লেখা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। খৌফে ইলাহি যাদের মধ্যে আছে, আল্লাহ আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন। সংক্ষেপে আলোচনা সম্পূর্ণ আমি সম্পূর্ণ করতে পারলাম না, আলহামদুলিল্লাহ। এই সভাপতি সাহেব 10 মিনিট আরো বাড়িয়ে দিয়েছেন, তাছাড়াও আরো 5 মিনিট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। পবিত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করুন। সকলে বলি, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা